51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটায়। আলমারি জুড়ে রঙের মেলা। অফিস যাওয়ার সময় রোজ নিত্য নতুন শাড়ি সজ্জিত হয়ে যেত মেয়েটা। সবই ভালো ছিল, নতুন ঘর, স্বামী, একরাশ রঙিন স্বপ্ন। তবে সবটা ওলটপালট হয়ে গেল খুব তাড়াতাড়ি। সেদিন বৃষ্টি পড়ছিল, লোডশেডিং। শর্টকাটে যাবার রাস্তাটা বাঁচতেই কিছু মাংসাশী পিশাচ তাকে টেনে নিয়ে গেল ভাঙা ক্লাব ঘরটার ভিতরে। পরের দিন সকালে যখন মেয়েটার ছেঁড়া খোড়া শরীরটা উদ্ধার হয়, তখন ওই নৃশংসতাকে ঢাকা দেওয়ার জন্য এক টুকরো কাপড়ও পাওয়া যায়নি। যদিও বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। নগ্ন হয়ে উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। এই মায়ের দু চোখ থেকেই চোখ পেয়েছি, আশির নখ পেয়ে ভাষা পেয়েছি, পেয়েছি সারেগামা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। যা খুশি তাই করতে পারো, আর্মি আর পুলিশ, তাতে কারফিউ, জলে চারমিনার, কারো কিছু বলার নেই, বলার কথা না। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। আর্মি জিপ চলে গগন তলে, আর্মি জিপ সারে জাহাঁ সে বলে। আর্মি জিপে মেয়েটি আছড়ায়, আর্মি জিপে বোতাম খোলা চলে। ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে, ও মেয়ে যদি গগন তলে মরে, পুলিশ মুছে দিয়েছে তার নাম। বাড়ি কোথায়? ইম্ফলের বাইরে কোনো গ্রামে। এই সব ঘটে রোজ। কোথাও কোনো তরুণী পড়ে আছে, কোথায় তার অন্য বোন নিখোঁজ, শুধু তাদের চুনুরি ঝোলে গেছে। কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা। উঠে দাঁড়ান মণিপুরের মা, উঠে দাঁড়ান নগ্ন হয়ে স্তন্যদায়িনীরা। পৃথিবী দেখো, মায়ের বুকে কখানা উপশিরা। কেমন লাগে নগ্ন হলে তোর নিজের মা। আসাম রাইফেল সেই বন্ধ করে গেট, যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট। সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা। মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা। যেখানে আজ মায়েরা হাঁটে নগ্ন হয়ে মিছিলে, স্থলনায়ক, জলনায়ক, তোমরা তখন কি করছিলে? ভাবছো নাকি তোমার মা এখনো আছেন? বড় মা পুড়ে গিয়েছে, পুড়ে গিয়েছেন। সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা। নগ্ন হয়ে উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। এই মায়ের দু চোখ থেকেই চোখ পেয়েছি, আশির নখ পেয়ে ভাষা পেয়েছি, পেয়েছি সারেগামা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। যা খুশি তাই করতে পারো, আর্মি আর পুলিশ, তাতে কারফিউ, জলে চারমিনার, কারো কিছু বলার নেই, বলার কথা না। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। আর্মি জিপ চলে গগন তলে, আর্মি জিপ সারে জাহাঁ সে বলে। আর্মি জিপে মেয়েটি আছড়ায়, আর্মি জিপে বোতাম খোলা চলে। ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে, ও মেয়ে যদি গগন তলে মরে, পুলিশ মুছে দিয়েছে তার নাম। বাড়ি কোথায়? ইম্ফলের বাইরে কোনো গ্রামে। এই সব ঘটে রোজ। কোথাও কোনো তরুণী পড়ে আছে, কোথায় তার অন্য বোন নিখোঁজ, শুধু তাদের চুনুরি ঝোলে গেছে। কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা। উঠে দাঁড়ান মণিপুরের মা, উঠে দাঁড়ান নগ্ন হয়ে স্তন্যদায়িনীরা। পৃথিবী দেখো, মায়ের বুকে কখানা উপশিরা। কেমন লাগে নগ্ন হলে তোর নিজের মা। আসাম রাইফেল সেই বন্ধ করে গেট, যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট। সেখান থেকে বেরিয়ে এলো এক
গরম গঙ্গা মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা। যেখানে আজ মায়েরা হাঁটে নগ্ন হয়ে মিছিলে, স্থলনায়ক জলনায়ক তোমরা তখন কি করছিলে? ভাবছো নাকি তোমার মা এখনো আছেন? পরমা পুড়ে গিয়েছেন। সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা। সব অনুভূতি ব্যাখ্যা করা যায় না, আর সবসময় ব্যাখ্যা করার প্রয়োজনও হয় না। অনেক সময় মানুষ একা লাগে, অসহায় বোধ করে, সব কিছু থাকা সত্ত্বেও শূন্য মনে হয়। এমন অনুভূতি বোঝানো যায় না, কারণ যার বোঝার ক্ষমতা নেই তার কাছে ব্যাখ্যা করেও কোনো লাভ হয় না। মানুষ চায় তার অনুভূতি কেউ বুঝুক, তার অভিমান বা অসহায়ত্ব কেউ অনুভব করুক, কিন্তু যখন তা হয় না, মানুষ নীরবতায় নিজেকে গুটিয়ে নেয়। এই নীরবতার ভাষা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা, যা সবাই বুঝতে পারে না। কিছু অনুভূতি এত গভীর যন্ত্রণা নিয়ে আসে যে মানুষ তা চুপচাপ নিজের মধ্যে লুকিয়ে রাখে। যে সত্যিকারভাবে ভালোবাসে বা গুরুত্ব দেয় তার কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। অনুভূতির যন্ত্রণা, নীরবে বয়ে বেড়ানো কষ্ট একমাত্র সেই মানুষই বোঝে যে তার অনুভব করেছে। ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো? গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মেলে না, আদর মেলে না, সেখানে মানুষ কশ্চিনকালেও থাকতে পারে না। যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়, যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়। প্রভুভক্ত কুকুরকে 3 বেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে সেও তার চিরচেনা স্থান পাল্টায়। সেখানে আমি তো মানুষ মাত্র। অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়ার পরও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামি, জানো তো? আজকাল মানুষকে সব কিছু উজাড় করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর অসম্মান করে কিভাবে রাখবে বলো? আগ্রহ কমে গেলে বলে দিতে হয়, মুখে না বলে আচরণে বোঝালে। মানুষ যে কষ্ট পায়, যাকে ভালো লাগে না আর যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না, আর তাকে মুখে বলে দিতে হয়। অন্তরে অবহেলা ঘৃণা লুকিয়ে কাউকে ভালোবাসি বলাটা যে অন্যায়। যাকে মন দিতে পারোনি তাকে ভালোবাসবে কি করে বলো? ভালোবাসা কি আর এমনি এমনি হয়? মানুষ কি আর এমনিতেই থেকে যায়? যাকে ভালোবাসো তাকে আঁকড়ে রাখতে হয়, বুকের কাছে যত্নে রাখতে হয়। এতটা ভালোবাসতে হয় যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না কখনো। যেখানে মানুষ আদর যত্নে ভালোবাসা আর সময় পায়, সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না, সরে যেতে পারে না। মানুষ সেখানে আমৃত্যু থেকে যায়, থেকে যেতে বাধ্য হয়।